হইলো বাসের কন্ট্রাক্টর কি, হ্যাঁ, আর আমি হইলাম মনে করেন যাত্রী। আচ্ছা, আমি আপনার যাইতাম ওই যে সিএনজি দিয়া, সিএনজি আমি রিজার্ভ ডাইরেক্ট যাই, আমি 1000 টাকা করে আমি গাড়ি ঘুরাইছি। মানে হ্যাঁ তো ফোন দিয়া ড্রাইভারের না তারা আনাইছে, আনাইয়া আমরা 4জন লোক বয়ে রয়েছে, 4জন লোকের মাঝ থেকে গ্যাসের বোতলের বস্তাটা চুলাটা আর গ্যাসের বোতলটা নেওয়া আছে। মানে আপনাদের গ্যাসের বোতল বস্তা মালগুলো লইয়া গেছে, কই লইয়া গেছে? আপনারা কয়জন? 14 জন। আপনারা বাসে যাবেন না, আপনারা কি গাড়িতে যাবেন? সিএনজি রিজার্ভ করছেন। তারা বস্তা নিয়ে নিছে? আচ্ছা আচ্ছা, এই আচ্ছা এই ভাই যাইব এই এটা তোমারে ফলা আমি কইছিলাম লিস্টে দিলাম অফিসে কে বিচার দাও। যাই হোক এটা যে ফালাফালি করলাই তুমি তোমার ফলা কইছিলাম লিস্টে লাগলে কিন্তু সপ্তাহ শেষ অফিসে যাও। এই দেখো নিছে কোন তাকিন তারা কইছেন বিলে টিপস আরি দিমু, হ্যাঁ বুঝছো নিতে বতর বস্তা লই আইবো বড় রাখ করে বস্তা লই আইবো বড় বলাউরা ব্রেক মারি বইতাছছ গাড়ি কই গাড়ি বলাউরা বড় তারা বস্তা লই আগে তারা গাড়ি গেছে কিনি বেড়া গাড়ি নিয়া বলাউরা কে বইতাছ কোন টিপস আরি দিমু এর বস্তা লই এরা যাইবার দিতাম না বুঝছো নি। এটা 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 এনে বড়ারে বন্দিছি বড় বস্তা লই আইয়া পুরো নাও আইবো বাস এটা কোন কথা হইলো? হ্যাঁ এটা কোন কথা হইলো? একজন মানুষের বস্তা গাড়িতে যাবে না, তারে জোর করে তার মাল নিয়ে যাবে। হ্যাঁ আচ্ছা যাই হোক, এই গাড়ি লইয়া আননি, এই অন্য কা সাইড নো বাসছেন না অনুভব মাতিয়া। এটা আসলে খুবই দুঃখজনক এবং খুবই খারাপ, কারণ তারা শ্রমিক মানুষ। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আইছি আমরা শরীফগঞ্জ থেকে। শরীফগঞ্জে কাজ করতেন আপনারা? আমরা ধর্মবাসা, হ্যাঁ সুনামগঞ্জ ধর্মবাসা থানা। বাসে না গেলে তারা কি জোর করে নিয়ে গেছে মাল? জোর করে হ্যাঁ বাসে যাইলে যেমন আমরা যাইতারা, বাসে না গেলে আমরা জোর করে মাল নিয়ে আনিছে। ভাই তারা জোরে চাইতেছে বাসে তোলার জন্য, বাসে যাইতে রাজি না। এখন শেষ পর্যন্ত আপনাদের মাল নিয়েই চলে গেছে, মানে বাসে করে নিয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে যে বাস শ্রমিকদের যে অভিযোগ, আমরা প্রায় দেখেছি বাস স্ট্যান্ডে এরকম যাত্রীদের সাথে টানা হেঁচড়া হয়। এটা এর আগেও অনেক নিউজ হয়েছে। এই বিষয়টা আসলে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের বোঝা বা ভাবা খুবই জরুরি প্রয়োজন। এখানে যারা শ্রমিক, তারা খেটে খাওয়া মানুষ, তারা অনেক দূর থেকে আসছে এবং তারা বাসে যাবেন না, কিন্তু তাদের মাল বাসে কেন যাবেন না বলে তাদের মাল নিয়ে চলে যাচ্ছে। এটা কিন্তু আসলে ঠিক না। এটা কী ধরনের কাজ হচ্ছে সেটা আমরা আসলে বুঝতে পারছি না। এখানে শুনলাম একজন বাস হেল্পার, তিনি নিজেই বলেছেন যে এই শ্রমিকদের বস্তা নিয়ে গাড়ি অলরেডি চলে গেছে প্রায় 5 কিলোমিটার দূরে। এটা কতটুকু ঠিক হয়েছে আমরা দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে আমরা এই বিষয়টা তুলে দিলাম। সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ড এই ঘটনাটি ঘটেছে। আমরা এখন আছি সিলেট তেমুকি। এই লোকটারা কিভাবে ধরলে তোমরা? আমরা কাছে আছি, হ্যাঁ আমরা বাস স্ট্যান্ড থেকে আমরা খালি দাম ঘুরাইতে যে কত করে বাড়া এসে আগুইছে। আমরা ভাই বাসে যাইতাম না, তুমি আমরা বিরক্ত করো না। আমরা সিএনজি রিজার্ভ করছি, আমরা সিএনজিতে যাই। তেও খালি আমরা ঘুরাইতে আইয়া 45 টাকা 50 টাকা এটা করে ওরিয়া বাদে হ্যাঁ ফোন দেয়া আর পরে পথের আনাইছে ড্রাইভারের গাড়ি আনাইয়া ড্রাইভার কি করছে 3 জনের মাঝে থেকে বস্তা করে কাপ লাগিয়ে লইয়া বাবা গেছে গা, বাবা সিএনজি দে বাবা গেছে গা, বস্তা লইয়া গেছে গা, বস্তা লইয়া গেছে গা। বস্তা আপনার দর ভাই। আচ্ছা খারে ফোন দিছেন? রুবেল ভাইরে ফোন দিছি। আচ্ছা আচ্ছা, তারা আইরা গাড়ি গেছে কিনি বস্তা লইয়া? না না গাড়ি সামনে আছে। আচ্ছা আচ্ছা অপেক্ষা করে নিবা। যাই হোক প্রিয় দর্শক, এই বিষয়টা আসলে আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ এইরকম যদি বাস স্ট্যান্ডের অবস্থা হয় তাহলে বাস স্ট্যান্ডের মান সম্মান কোথায় গেল, আর যারা যাত্রী আসবে তাদের অবস্থা কি হবে। আমরা প্রায় দেখি এই ঘটনাটি ঘটে থাকে এই বাস স্ট্যান্ডগুলোতে। আশা করি আপনাদের মূল্যবান কমেন্ট, এবং এখানে একজন ভাই আছেন, উনি দায়িত্ব নিয়েছেন। আপনি তো কথা বলেছেন তাদের সাথে না? কথা বলেছেন? আচ্ছা আচ্ছা, তারা কি বলছে? সম্পূর্ণ বিচার পাইব কি তার লাগে গাড়ি লইয়া গেল
আর কোন কারণে এখন এটা তো বুঝতেই বলবো, কারণ তারা তো মনে করো কাইয়া কিতা করে জানেননি, 100 টাকার ভাড়া তারা 30 টাকা দিতে রাজি, ওগুলো সিস্টেমটা তারা। আচ্ছা, তখন তারা ইয়া তো মনে ওর সিট নিয়ে দিতে রাজি না, তারা কত হইলো যে 100 টাকার ভাড়ার মাঝে যদি 30 টাকা দিতে পারে তো তারা আগ্রহীলো, তারা কিন্তু বস্তা তুলছে, তুলি এখন তারা তো এখান থেকে কোনো আপনি কি মনে করছেন এখান থেকে কোনো কথা কাটাকাটি বা এই ধরনের কোনো কিছু নয়, মানে ওই যে মানে টাইমটা মেনটেন করা গিয়া বাস স্ট্যান্ডে তো বাড়ি গেছে এই চান্সে, মানে তারা সামনে গিয়ে উঠবো এইরকম মিস্টেক হতে পারে, মিস্টেক হতে পারে। যাই হোক, আসলে বিষয়টা দায়িত্বশীল যারা আছেন তারা দেখবেন, আমরা আশা করছি। আমাদেরকে সবাইকে সতর্ক থাকার প্রয়োজন আছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনার সিলেট জেলা সড়ক পরিবহন ইউনিয়ন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী, নাম হচ্ছে শাহেদ আহমদ। ধন্যবাদ শাহেদ আহমদ ভাই, ধন্যবাদ।